সমস্যা এটা দেখতে পাচ্ছি একটি গাড়ির বেগ 10 এমএস ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 এমএস ইনভার্স 1 হয়। আর কত হলো গাড়িটির ত্বরণ কত? এইখানে সর্বপ্রথম দেখব আমরা কোন কোন ডিটেলস দেওয়া আছে। 10 এমএস ইনভার্স 1 বেগ থেকে শুরু হয়ে সুষমভাবে বেগ বৃদ্ধি পেতে পেতে 5 সেকেন্ড পরে 25 এমএস ইনভার্স 1 বেগ হয়। তার মানে কি? আদি বেগ ইউ ইকুয়াল টু 10 এমএস ইনভার্স 1। আদি বেগ ইউ 10 এমএস ইনভার্স 1 কেন? কারণ শুরুতে 10 এমএস ইনভার্স 1 বেগ ছিল। আর শেষ বেগ 5 সেকেন্ড পরে শেষ বেগ হয়েছে 25 এমএস ইনভার্স 1। তার মানে শেষ বেগ ই ইকুয়াল টু 25 এমএস ইনভার্স 1। এখানে সময় কত লাগছে? 5 সেকেন্ড। আমাদের নির্ণয় করতে বলছে হলো গাড়িটির ত্বরণ। গাড়িটির ত্বরণ ইকুয়াল টু এ। আমরা সূত্রটা কি জানি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এখানে আমরা ভি এর মান বসাই 25 মাইনাস ইউ এর মান 10 আর টি এর মান 5। তাহলে বের হচ্ছে উপরে হলো 15 ডিভাইডেড 5 ইকুয়াল টু 3 এমএস ইনভার্স 2। তাহলে 5 সেকেন্ড পরে গাড়িটির ত্বরণ কত হয়েছে? 3 এমএস ইনভার্স 2। 2 নম্বর সমস্যায় কি দেওয়া আছে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি 6 সেকেন্ড যাবত 1.5 এমএস ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির বেগ কত? ওটা ফার্স্ট কোশ্চেন। আর গাড়িটি কত দ্রুত অতিক্রম করবে? তার মানে আমাদের নির্ণয় করতে হবে প্রথমে গাড়িটির বেগ কত, আর দ্বিতীয়ত গাড়িটি কতটা দ্রুত অতিক্রম করবে। এখানে শুরুতে কি দেওয়া আছে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি। তার মানে কি? এখানে আদি বেগ 72 কিলোমিটার পার আওয়ার, এটা হলো আদি বেগ। আচ্ছা, আমরা এইটাকে যে একক দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। মিটার পার সেকেন্ডে কেমনে করব? 72 এর সাথে 1000 মিটার। আমরা কি জানি 1000 মিটারে 1 কিলোমিটার। আর 60 ঘন্টাকে 60 দ্বারা গুণ করলে মিনিট পাবো, আবার সেটাকে 60 দ্বারা গুণ করলে সেকেন্ড পাবো। তার মানে কি দাঁড়ায়? 72 গুণ 1000 ডিভাইডেড 3600 12, 72 ডিভাইডেড 3.6। তাহলে এইখানে বের হয় বি এমএস ইনভার্স 1। এইটা গেল আমাদের আদি বেগ।
এখানে আমরা প্রথমে আদিবেগ বের করে নিছি, কারণ আদিবেগ এখানে 72 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, সেটা ms ইনভার্স 1 করে নিছি। তারপর সময় দেওয়া আছে 6 সেকেন্ড, আর ত্বরণ দেওয়া আছে 1.5। আমাদের নির্ণয় করতে হবে কি শেষ বেগ আর কতটা দ্রুত অতিক্রম করছে সেটা। আমরা কি জানি v = u + at। তাহলে v এর মান 20, এখানে দেওয়া আছে 20 ms ইনভার্স 1, a এর মান 1.5 আর t এর মান 6। তাহলে এইটা উত্তর বের হবে 29 ms ইনভার্স 1। আমাদের এটা গেল শেষ বেগ নির্ণয় করার ক্ষেত্রে, মানে গাড়িটার বেগ কত ছিল বা শেষ বেগ যেটা সেটাই। এখন কথা হলো, আবার আসি গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। আবার আমরা জানি আচ্ছা s = ut প্লাস হাফ at স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই পরিচিত। এইখানে সবগুলা মান দেওয়া আছে। s এর মান নির্ণয় করতে হবে, u এর মান দেওয়া আছে, t এর মান দেওয়া আছে, হাফ তো হাফে, এটা একটা কনস্ট্যান্ট। a এর মান পাইছি আমরা, এই যে এইখানে ও এর মান দেওয়া আছে আর t এর মান দেওয়া আছে। তাহলে সবগুলা মান দেওয়া আছে। তার মানে কি হবে, u এর মান কত? 20। এই যে 20 t এর মান কত? 6 প্লাস হাফ গুণ এর মান 1.5, t এর মান 6 স্কোয়ার। তাহলে এটা করলে হবে এই পাশে 120 প্লাস এই পাশে আসবে 27। তোমার উত্তর হবে 147 মিটার। তার মানে কি গাড়িটি 147 মিটার দ্রুত অতিক্রম করবে। আচ্ছা, সমস্যা নম্বর 3। এইখানে দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলছিল। গাড়ি আর চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেক চাপলেন। এতে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। কত হলো? প্রথমে নির্ণয় করতে হবে গাড়িটির ত্বরণ কত আর ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল। শুরুতে আসি, এইখানে দেওয়া আছে হলো 54 কিলোমিটার পার আওয়ার বেগ। এটা কি আদিবেগ নাকি শেষ বেগ? অবশ্যই আদিবেগ, কারণ 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলছিল, মানে আগে থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। আর সেখান থেকে একটা দূরত্ব দেওয়া আছে 46 মিটার দূরে। 46 মিটার দূরে মানে এই 46 মিটার দূরে যদি গাড়িটা এইখানে এই অবস্থানে এটা যদি আদি পয়েন্ট ধরি, তাহলে এ অবস্থানে এর আদিবেগ কত ছিল? 54 কিলোমিটার পার আওয়ার। এই অবস্থানে আসার পর বি অবস্থানে দেখলো যে একটা লোক দাঁড়িয়ে আছে। তার মানে কি এইখান থেকে এইখানে দূরত্ব কত হবে? 46 মিটার। তারপর কি 46 মিটার দূরে পথচারীকে দেখার পর সাথে সাথে ব্রেক চাপলেন। এইখানে ব্রেক চাপা শুরু করলেন এবং এই পথচারীর 1 মিটার আগে গিয়ে, তার মানে কি এইখান থেকে এইখানের ডিসটেন্স, এইখানে যদি সি অবস্থানে, সরি এটা বি, এটা সি অবস্থানে এসে গাড়িটা থেমে যায়, তাহলে সিবি এর দূরত্ব কত হবে? 1 মিটার। কারণ 1 মিটার সামনে এসেই তো থামছে। আচ্ছা, ১ মিটার সামনে এসে থামলে তাহলে গাড়িটা মোট দূরত্ব অতিক্রম করছে কতটুকু? এ থেকে সি পর্যন্ত। এ থেকে সি পর্যন্ত তাহলে দূরত্ব কত? ৪৫। কারণ ৪৬ থেকে ১ বাদ দিলে ৪৫ এ ৪৫ মিটার। এটাই হলো মেইন কনসেপ্ট।
এখন আসি কি দেওয়া আছে। দেওয়া আছে এইখানে আদিবেগ দেওয়া আছে। প্রথমে আদিবেগ ইউ ইকুয়াল টু 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে প্রথমে মিটার পার সেকেন্ড করে নিতে হবে, কারণ কিলোমিটার পার আওয়ার হবে না, এসআই এককে নিয়ে আসতে হবে। 54 গুণ 1000 ডিভাইডেড 3600, এটা হলো মিটার পার সেকেন্ড। এটা আসবে 15 ms ইনভার্স 1। আচ্ছা, যদি 46 মিটার দূর থেকে একজন পথচারীকে দেখে 1 মিটার সামনে এসে পথচারীর 1 মিটার সামনে এসে থেমে যায়, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব is equal to 46 মাইনাস 1, 45 মিটার। এটাই তো অতিক্রান্ত দূরত্ব হবে। কেননা 46 থেকে এ থেকে বি এর দূরত্ব হলো 46, আর সি পয়েন্টে এসে গাড়িটা থেমে গেছে। তার মানে কি 46 এর 1 মিটার আগে এসে থেমে গেছে। তার মানে কি গাড়িটার মধ্যে অতিক্রান্ত দূরত্ব 45 মিটার। আচ্ছা, এ ব্রেক চেপে সামনে এসে থেমে গেল। এই থেমে যাওয়াতে শেষ বেগ কত হবে? v ইকুয়াল টু 0। অবশ্যই গাড়িটা থেমে গেছে, তার মানে ওইখানে কোনো বেগ থাকবে না। নির্ণয় করতে হবে ত্বরণ। গাড়িটার ত্বরণ কত? a ইকুয়াল টু হট, প্রথম আগে ত্বরণ দেখি। আচ্ছা, এখানে কোন সূত্র বসবে? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা সূত্র দেন। এখানে শেষ বেগ দেওয়া আছে 0, আদি বেগ দেওয়া আছে 15, এস এর মানও দেওয়া আছে 45। তার মানে কি সবকিছু দেওয়া আছে, এখান থেকে আমরা এ এর মান ইজিলি পেয়ে যাব। আচ্ছা, এ এর মান পাইলে তাহলে এখানে কি হবে? 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2s। এখন যদি এখানে মান বসাই দেই, যদি আমরা মান বসাই দেই তাহলে ভি এর মান 0 মাইনাস ইউ এর মান 15 স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 45। এটা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে ত্বরণের মান আসে 2.5 ms ইনভার্স 2। এটা আসলো ত্বরণের মান। এখন আমাদের নির্ণয় করতে হবে সময়। গাড়িটা কত সময় লেগেছিল থামতে? আচ্ছা, আরেকটা নির্ণয় করতে হবে হলো সময়। সময় টি ইকুয়াল টু হট, নাকি ত্বরণ বের হলো 2.5। আমরা চাইলে এটা 2 সিস্টেমে করে নিতে পারি। যে সময়টা আছে সেই সময়টা 2 সিস্টেমে নির্ণয় করতে পারি। প্রথমে এইখানে ত্বরণ বের করা আছে, এই ত্বরণটা উল্লেখ করে, বা যদি ত্বরণ আগে বের না করে এইখানে যদি ত্বরণ যদি আগে বের না করতে সরাসরি সময়টা বের করতে বলতো, তাহলে আমরা ওইটা পরে দেখাই দিচ্ছি। আমরা আবার কি জানি?
ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। আচ্ছা, এখানে ভি এর মান আছে, ইউ এর মান আছে, এ এর মান পাইছে, এখানে টি এর মানও আছে। তার মানে কি টিটা এটিটা এই পাশে আনলে ভি মাইনাস ইউ ডিভাইডেড, স্যার এখানে মাইনাস হয়, মাইনাসের বিষয়টা আমি পরে দেখা দিচ্ছি। এটি এইখানে তো এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড এ। ভি এর মান কত? 0, ইউ এর মান 15 ডিভাইডেড এ এর মান কত? 2.5। এখানে এর মান -2.5, এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, তারপর বসবে 6 সেকেন্ড। এটা যেটা ভাগ করলে 6 সেকেন্ড হয়। এটা গাড়িটা থামতে কত সময় লাগে সেটা। এইখানে ত্বরণ আছে -2.5 ms ইনভার্স 2। কথা হলো এইখানে মাইনাস আসার কারণ হলো এইখানে মন্দন ঘটছে। আমরা জানি মন্দন হলো সবসময় ঋণাত্মক হয়, ব্রেক ধরলে বা কোনো একটা গাড়ি চলন্ত বস্তুকে থামাতে গেলে সেখানে মন্দনের সৃষ্টি হয়। এখন আসি, যদি প্রথমে ত্বরণ না বলে সরাসরি আমাদের কত সময় লেগেছিল সেইটা চাই, তাহলে আমরা জানি S ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। এই সূত্রটা আমরা জানি। এইখানে এস এর মান আছে, ভি এর মান আছে, ইউ এর মান আছে, আর টি তো আমাদের বের করতে হবে। তাহলে টিটা এই পাশে গেলে এইদিকে হবে, উপরে এস যাবে, নিচে ভি প্লাস ইউ ডিভাইডেড 2। এখন যদি আমরা এখানে মান বসাই দেই, এস এর মান কত? 45, ভি এর মান 0, ইউ এর মান 15 ডিভাইডেড 2। এইটা ক্যালকুলেশন করলে 6 সেকেন্ড উত্তর হয়।